সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। সুন্দরবনের বাংলাদেশের অংশের আয়তন প্রায় 6,517 বর্গ কিলোমিটার। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা জেলার অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন। এখানে রয়েছে 350 প্রজাতির উদ্ভিদ, 120 প্রজাতির মাছ, 270 প্রজাতির পাখি, 42 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 35 প্রকারের সরীসৃপ ও 8টি উভচর প্রাণী, যা দেখার জন্য পর্যটকেরা প্রায়ই ছুটে যায় সুন্দরবনের কাছে। আর সুন্দরবন ভ্রমণ যেমনই সময়ের ব্যাপার, তেমনি খরচেরও। দুই দিক মাথায় রেখেই আজ আমরা প্ল্যান করেছি একদিনের সুন্দরবন ভ্রমণ। স্থান হিসেবে নির্ধারণ করেছি খুলনার বাগেরহাটের করমজল। চলুন ঘুরে আসি করমজল সুন্দরবন থেকে। আমাদের যাত্রা শুরু হয় ঢাকার সায়দাবাদ থেকে। আমাদের যেতে হবে খুলনার বাগেরহাটের মোংলা ফেরি ঘাটে। ঢাকা থেকে মোংলার দূরত্ব প্রায় 220 কিলোমিটার। আমরা সায়দাবাদ থেকে রাত 11টায় পর্যটক পরিবহনের একটি নন এসি বাসের টিকিট কেটে রওনা দিলাম মোংলার উদ্দেশ্যে, যার মূল্য 600 টাকা। তবে আপনাদেরকে বলে রাখছি, আমাদের উদ্দেশ্য করমজল হলেও আপনারা কিন্তু অন্য স্থানেও একদিনের সুন্দরবন ভ্রমণ করতে পারেন। সেক্ষেত্রে হারবাড়ি ইকোট্যুরিজম কেন্দ্র, হিরন পয়েন্ট বা সাতক্ষীরার মুন্সিগঞ্জ পয়েন্ট দিয়েও আপনারা একদিনের সুন্দরবন ভ্রমণ প্ল্যান করতে পারেন। রাত আনুমানিক 3টায় আমরা পৌঁছে গেলাম গোপালগঞ্জের বেদগ্রামে, আর সেখানেই ঢাকা হোটেলে আমাদের রাত্রের যাত্রা বিরতি। রাতের যাত্রা বিরতির পর আবার চলতে শুরু করলো আমাদের বাস। রাতের জার্নির শেষে আমরা ভোর 6টার দিকে মোংলা ফেরিঘাটে পৌঁছে গেলাম, আর সেখানেই মোংলা বাজার বাস স্ট্যান্ডে আল আরাফা রেস্টুরেন্টে আমরা আমাদের সকালের নাস্তা করে নিলাম। আমাদের নাস্তায় ছিল ডিম খিচুড়ি, আর সত্যি এই ডিম খিচুড়ির প্রশংসা করতেই হয়। আপনারা যদি আসেন এই হোটেলটিতে নাস্তা করতে পারেন, রিকমেন্ডেড। সকালের নাস্তা শেষে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বোট রিজার্ভ করা। আমরা ছিলাম 4 জন। আমরা যদি একটি বোট রিজার্ভ করি সেক্ষেত্রে অনেক খরচ পড়ে যাচ্ছে, সেহেতু আমরা চাচ্ছি একটি গ্রুপের সাথে অ্যাড হয়ে বোট রিজার্ভ করতে। আপনাদের বাজেট সমস্যা না হলে আপনারা 2-1 জনও একটি বোট রিজার্ভ করে করমজল যেতে পারবেন। অবশেষে আমরা 20 জনের একটি গ্রুপের সাথে অ্যাড হয়ে বোট রিজার্ভ করি, যেখানে আমাদের আসা যাওয়া বাবদ খরচ পড়বে মাত্র 200 টাকা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. It is just করমজল পর্যটন কেন্দ্রটি সুন্দরবনের পশুর নদীর তীরে অবস্থিত। এটি 30 হেক্টর জায়গা নিয়ে গড়ে উঠেছে। মোংলা সমুদ্র বন্দর থেকে এর দূরত্ব প্রায় 8 কিলোমিটার। মোংলা থেকে এখানে ইঞ্জিন চালিত নৌকায় আসতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। আর এই 1 থেকে 1.5 ঘন্টা আপনারা রোমাঞ্চকর একটি নৌ ভ্রমণের স্বাদও পেয়ে যাচ্ছেন। তাই চলুন আপাতত আমরা পশুর নদীর সৌন্দর্য দেখতে দেখতে করমজল যাই। two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so loud as the hours
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমরা ঠিক এই মুহূর্তে আছি করমজল সুন্দরবন। তো আপনারা যারা একদিনের জন্য সুন্দরবন ট্যুর প্ল্যান করবেন তারা কিন্তু এই স্থানটা বেছে নিতে পারেন। এটা কিন্তু খুবই পপুলার। আর চলুন ঘুরে আসি করমজল সুন্দরবন কী অবস্থা ভিতরে। সাথে থাকুন, আই হোপ আপনাদের ভালো লাগবে। করমজলে প্রবেশ করেই দেখতে পাবেন সুন্দরবনের মানচিত্র, যেখান থেকে আপনি সুন্দরবন সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়ে নিতে পারবেন। আর এখানে প্রবেশ করতে হলে কিন্তু আপনার অবশ্যই টিকিট কাটতে হবে। এখানে দেশি পর্যটকদের জন্য টিকিট মূল্য 20 টাকা ও বিদেশি পর্যটকদের জন্য টিকিট মূল্য 300 টাকা। একটু সামনে আগালেই দেখতে পাবেন হরিণের অভয় আশ্রম। সেখানে হরিণকে খাবার দিয়ে হরিণের সাথে খেলা করতে আপনি ভুলবেন না, কারণ এটি আপনার সুন্দরবন ভ্রমণের আনন্দের নতুন মাত্রা যোগ করবে। তার একটু সামনে আগালেই আপনি দেখতে পাবেন বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। এখানে রয়েছে মাঙ্কি ট্রেল নামে হাঁটার পথ, যেই পথ ধরে হেঁটে হেঁটে আপনি সুন্দরবনের জীব বৈচিত্র্য সম্পর্কে অনুধাবন করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা করমজলের ভিতরে যে ট্রেলটা আছে সেটা দিয়ে হাঁটতেছি এবং সুন্দরবনের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখার চেষ্টা করছি। এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থীর আগমন ঘটেছে আজকে, যেটা লক্ষ্য করতে পারছি। অবশ্যই আপনাদের সাথে থাকুন, সুন্দর সুন্দর ভিউ কিন্তু আপনাদের জন্য থাকছে। এবং সুন্দরবনের পুরো ভিউটা একসাথে দেখার জন্য রয়েছে ওয়াচ টাওয়ার। প্রিয় দর্শক, এই ছিল আমাদের করমজল সুন্দরবন ভ্রমণ। আমরা যখন করমজল ভ্রমণ শেষ করেছি তখন ঘড়িতে সময় 12টা। যেহেতু আমাদের সারাদিন পরেই আছে, সেহেতু আমরা ডিসিশন নিয়েছি বাগেরহাটের আরও কিছু দর্শনীয় স্থান আমরা ঘুরে দেখব। তাই আমরা মংলা নেমেই চলে যাচ্ছি খান জাহান আলী রহমতুল্লাহ আলহির মাজার এবং বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ দেখতে। হ্যালো ভিউয়ার্স, করমজল ভ্রমণ শেষে আমরা এখন চলে আসছি, এটা হচ্ছে আপনার বাগেরহাট মাজার মোড়, খান জাহান আলী মাজার মোড়ে। তো এখন আমরা খান জাহান আলী মাজার মোড় থেকে খান জাহান আলীর মাজারটা একটু ঘুরে দেখব। আর সেখান থেকে পরবর্তীতে আমরা আপনার 60 গম্বুজ মসজিদ যেটা আছে সেটা একটু ঘুরবো। দেন আমাদের আজকের ঘোরাঘুরি প্ল্যান এখানে শেষ। তো আপনারা সাথে থাকুন, আমরা এখন যাব খান জাহান আলীর মাজারে। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাই 1418 খ্রিস্টাব্দে যশোরের 12 বাজারে অবস্থান নিয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইসলাম প্রচারের কাজ শুরু করেন। সেই ধারা থেকেই তিনি বাগেরহাটেও ইসলাম প্রচার কাজের জন্য এসেছিলেন। সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকা হওয়ায় এখানে মিঠা পানির খুবই অভাব ছিল, তাই মিঠা পানির উদ্দেশ্যে প্রায় 200 একর জায়গা নিয়ে তিনি একটি দিঘি খনন করেছিলেন। সেই দিঘির পানি কেউ যেন নষ্ট না করতে পারে, সেই জন্য তিনি এখানে এক জোড়া মিঠা পানির কুমিরও ছেড়েছিলেন। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাই 1459 খ্রিস্টাব্দে 25শে অক্টোবর তার নির্মিত বাগেরহাটের আরেকটি জনপ্রিয় দর্শনীয় স্থান 60 গম্বুজ মসজিদে ঈশার নামাজ পড়া অবস্থায় মৃত্যুবরণ করেন। এবার হযরত খান জাহান আলীর 60 গম্বুজ মসজিদের দিকে যাওয়া যাক। আর এইখানেই রয়েছে প্রত্নতত্ত্ব জাদুঘর। 20 টাকা টিকিট মূল্যে আপনি এই জাদুঘরের সবকিছু দেখতে পারবেন।
আমাদের আজকের ভ্রমণটি ছিল এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।